বাসায় যদি কোনো দাওয়াত থাকে আর যদি মেনুতে বোরহানি থাকে তাহলে বোরহানিটা অলওয়েজ আমি বানানোর ট্রাই করি আর সবাই অনেক প্রেজও করে, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে বোরহানি রেসিপিটা শেয়ার করি। সো ফার্স্টে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এরপরে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর সাথে ধনিয়া পাতা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি হলুদ সরিষাটা ইউজ করছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ইউজ করতে পারেন। সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে আমি একটু লেবু চিপে তারপরে আবার ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি টক দই দিয়ে দিচ্ছি, আমি 500 গ্রামের 2টা টক দই ইউজ করব। এখন আমি একটা দিলাম, আরেকটা আমি একটু পরে দিব। আর পুদিনা পাতার যে পেস্টটা করে রেখেছি সেটা আমি এখন একটুখানি দিয়ে দিলাম, আর একটুখানি আমি রেখে দিয়েছি সেটা আমি পরে দিব। এরপরে স্বাদ মতো আমি লবণ দিলাম, চিনি দিলাম, আর হ্যাঁ, লবণ কিন্তু আমি পুদিনা পাতার যখন পেস্টটা করেছিলাম সেখানেও দিয়েছি, তাই আমি এখানে একটু বুঝে লবণ দিয়েছি। এরপরে আমি ভাজা জিরার যে গুঁড়ো আছে সেটা দিলাম, চাট মশলার গুঁড়ো দিয়েছি, এরপরে রাঁধুনির যে প্যাকেট মশলা আছে বোরহানি সেটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। এরপরে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরিমাণটা বুঝে দিয়েছি, যে আমি আরেকটা টক দই বলেছিলাম যে ইউজ করব। এরপরে সব কিছু ভালো মতো মিশিয়ে আমি আরেকটা টক দই দিয়ে দিয়েছি এখানে, আর এখন আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিলাম হচ্ছে টমেটো সস। এরপরে সব কিছু ভালো মতো যখন মিশে এসেছে, আমি সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করেছি, সেটা রেকর্ড করা হয়নি। দেন আমি ভালো মতো ছেঁকে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট ফ্রিজে রাখতে পারলে অনেক ভালো, বাট আমি দুপুরে বানিয়েছিলাম, রাতে সার্ভ করেছিলাম। আর এখন আমি সুন্দর করে সার্ভ করে নিব। একদম শাহী বোরহানি হয়েছে এটা। বিয়েবাড়ির বোরহানি কিন্তু এইভাবেই তৈরি করা হয়। আপনারা যদি এই রেসিপিটা দেখে বোরহানি বানিয়ে থাকেন দেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।